এইসব জায়গাতে বাঘ পেরোচ্ছে, মানে এখানে যে আসবে রাতে থাকবে সে তো বাঘ দেখতে পাবে। মাঝে সাঝে শিয়াল পেরিয়ে আসে, শুকর পেরিয়ে আসে, শিয়াল শুকর টুকুর পেরিয়ে চলে আসে। হরিণের ডাক শোনা যায় মাঝে ও সাঝে। পাশেই তো বড় জঙ্গল, ওই জঙ্গলটাই তো আছে, এইটার পরে ওইটাই আছে বাঘ। খুব পড়তেছে, ওটা বম পড়তেছে রাত্রে। আমি বলি কোন দিকে পেরিয়েছে, এত বম পড়ে কোথায়? বাড়ির সামনে শুয়ে আছে। হ্যাঁ, ওই ভোলা শ্বশুর ঘর ওখানটা উদয়বতী ঘরের সামনে শুয়ে আছে। ওরা বাজারে গেছে, হ্যাঁ বাজারতে এসে দেখে যে ওই ঘরে ঢুকবে, দেখে সামনে শুয়ে পড়ে আছে। বাড়ির সামনে। হ্যাঁ। বাবুর এত অত্যাচার কেন? কি করে জানবো আমরা অত্যাচার কেন? খুব অত্যাচার। এবার যখন ছেড়েছে সেরকম অত্যাচার তো হবে। নদী খাল বন্ধ হয়ে যাচ্ছে, আর দেশ গায়ে এসে ভাষা বাঁধবেন, কি করবে? আর এই যে আপনাদের কিছুদিন আগে এখান থেকে পারিয়ে গেছে এই পথ। এইটা দিয়ে, হ্যাঁ। এই জঙ্গল দিয়ে। হ্যাঁ, ওইখান থেকে পার হয়েছে, এখান থেকে পেরিয়ে চলে গেছে। ও সামনে নদী না, ছোট নদী একটা আছে। এটা গোটা নদী তো। বড় নদী, ওটা ওপার ঠাকুর মন্দির ওখানে। ও জঙ্গলবেলা হয়। বনবিবির পুজো হয়। হ্যাঁ, অনেক রাত অবধি বম পড়ছিল কাল। বম পড়তে দেখি। তা আপনাদের তো আরো জঙ্গলের সাইডে আছে। এই তো আমার রে বাবা। ঘর, এই তো আমার ঘর, তো এই তো। ও আচ্ছা, এইটা আপনাদের বাড়ি? হ্যাঁ, কি অবস্থা! আর কাল কত রাত অবধি কারেন্ট আসে না শালা। হ্যাঁ। হ্যাঁ, কালকে তো আপনাদের মইফিটে কারেন্ট ছিল না। কারেন্ট এসছে। ঠিক ঠিক। আর কারেন্টের যেটা দেখলাম কোনো ভোল্টেজ নেই। খুব আমরা জঙ্গলে বেড়াই, আমরা বাঘ দেখিনি বাবা। জঙ্গলে যান আপনি? এখনকার বন্ধ করে দিয়েছে। বয়স হয়ে গেছে বলে তাই আর কি। আচ্ছা আচ্ছা। আগের ওদি আমার বাবুসানারা তো পোলা লোক ঠেলতে গেছে, বলে এ পাশে কি গোয়াচ্ছে বাঘের মতো, ঘোলায় বলে কি গোয়াচ্ছে বাঘের মতো। ওরা লোক ঠেলে দিয়ে তাড়াতাড়ি পেলিয়ে শীত হলে আমাদের এখানে প্রত্যেক বছর লোক খুব খুব ভয় থাকে। আচ্ছা, আগেকার থেকে কি এখন বেশি বাঘ পাড়াচ্ছে? এখন বেশি, প্রচুর এবছরে প্রচুর বেশি। এবছরটা বেশি। আমার মনে হচ্ছে এখানে মানুষের থেকে তো বাঘ প্রচুর। বছরে যে এত অত্যাচার বাঘের, এটা কিন্তু কোনো সময় আমাদের জানা ছিল না। কোনো বছর না, আমার আজকে 60-62 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। বাঘ এত দেখিনি। বাপরে বাপ। এই বাবু। ছেলেটা এবার যে নদীতে গিয়েছিল, হ্যাঁ। দেখে দুটো বাবু শুয়ে পড়ে আছে, একটা পেরিয়ে যাচ্ছে, আবার একটা শুয়ে পড়ে আছে। খুব বড় নদী। হুম। বড় নদীতে চলে গেছিল। আর এরকম বাবুর অত্যাচার আমরা কোনো সময় দেখিনি। গুড মর্নিং, শুভ সকাল। তো এখন আবার আজ মইপিটে। তো মইপিটের এখন আমি নদী বাঁধের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আর এখানকার গ্রামের মানুষের মুখে আপনাদের তো কম বেশি সবার মুখ থেকে আপনাদের শোনাচ্ছি যে বাবুর কি অত্যাচার চলছে। বাবু কিন্তু জঙ্গল থেকে পেরিয়ে আমাদের লোকালয়ে ঢুকে পড়েছে। আর সেখানকার মানুষ খুব ভয়ে চিন্তিত বাবুকে নিয়ে, কারণ বাজার করে আসছে, বাজার করে এসে যখন বাড়িতে ঢুকবে বাবু, মানে বাড়ির সামনে বাবু শুয়ে আছে। আর এই সব যে জায়গাতে হেঁটে যাচ্ছি অনেকটা খতরনাক জায়গা, কারণ পাশে কিন্তু জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, আর তারপরে ছোট একটা নদী, তারপরে কিন্তু বাঘের যে জঙ্গল। তো এই সব জায়গায় কিন্তু মানুষের ঘরবাড়ি। আর যাতায়াত বলতে নদী বাঁধটাকে সব থেকে বেশি যাতায়াত চলে নদী বাঁধে, কারণ নদী বাঁধ দিয়ে কিন্তু গ্রামের ভিতরে ঢোকার রাস্তা, নদী বাঁধ দিয়ে কিন্তু বাজারে যাওয়ার রাস্তা। আমরা তো নদী উপকূল জায়গায় আমাদের ঘর, জীবিকাও ইতে জীবিকার সব আমাদের এখানটা এই জঙ্গলে। এই জঙ্গল হচ্ছে কি বাঘ বলো আর যেই জীব আছে তারা আমাদের বন্ধু বান্ধব, আচ্ছা, তাদের সঙ্গে আমাদের মিলেমিশে চলতে হয় বাবা। তো আসে মাঝে সাঝে আসে এপারে, ওই জালটাল ছিঁড়ে ছাড়ে চলে আসে। এখন অফিস থেকে জালটাল দিয়েছে, তবু মানুষের তো জ্ঞানকাণ্ড কিছু নেই, জালটাল কেটে কুটে নিয়ে চলে যাচ্ছে, সেই সব ফাঁকা দিয়ে চলে আসছে। এই বছর কি এই পাশটা বেশি পেরোচ্ছে? হ্যাঁ, প্রচুর পেরোচ্ছে নাকি? পুরো নদীর সাইডটা প্রচুর পেরোচ্ছে। ওই তো আমাদের ওই সাইডে আমার ছেলে গিয়েছিল, ওই জঙ্গলটা মোল্লাপাড়ার দিকে গেছে না, ওইখানটা বাঘের মতন একটা কি শব্দ হচ্ছিল, পালিয়ে এসেছে। গঁ গঁ করে আওয়াজ হচ্ছিল, নৌকো নামাতে গিয়েছিল। হ্যাঁ, লোক নামাতে দিয়ে। তাই এরকম পরিস্থিতি কালকে এসে আমার ছেলে বলছে যে বাবা বাঘ পেরিয়েছে না কি বলো, তা আমি তোরা তো পারে হ্যাঁ, না পেরোনো তো কিছু নেই। না, পেরানো তো কিচ্ছু নেই বাবা। কি অবস্থা এখানকার! তা শুধু যত শুনছি গ্রামের মানুষের মুখ থেকে যে বাবুর কাণ্ডগুলো, মানে একদম বিশাল আতঙ্কে আছে মানুষেরা। নদীর কোল ধরে যদি হেঁটে যাই না,
প্রত্যেকটা জায়গায় কিন্তু নৌকো এইভাবে সারিতে দাঁড়িয়ে আছে, কারণ এখানকার জীবিকা তো একদম প্রথমেই বলে দিয়েছি, মাছ কাঁকড়া এইসব ধরে এদের জীবিকা। আর সব জায়গায় এরকম নৌকো কিন্তু প্রচুর আছে, প্রচুর প্রচুর নৌকো প্রচুর। আর এখন হেঁটে যাচ্ছি এই যে মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি দেখুন। আর বাড়ির মানে রাস্তার পাশে পাশে কিন্তু অনেক বাড়ি আছে। আর এরা কিন্তু বাবুর ভয় রাত্রে বলা ভুল, বিকেলবেলার পরে আর বের হয় না রাস্তায়, কারণ ওই যে সাদা দেখতে পাচ্ছেন একটা না, ওইটা হচ্ছে নদী শুরু, এই জঙ্গল। আর এইটুকু পেরিয়ে আসতে কতক্ষণ টাইম লাগবে বাঘের? 2-4 মিনিট লাগবে। বাঘ হচ্ছে রাত্রেবেলা 15-20খানা খাল পেরিয়ে যায়, আবার তার নিজের জায়গায় চলে যায়। এই দেখো নদী, যেতে পারতাম, এটা কাদা আছে তার জন্য গেলাম না। কি ভয়ানক, পুরো ভয়ানক অ্যাডভেঞ্চার পুরো সুন্দরবনের। আর নদীর কোলে এই ভিউটা কিন্তু আমার খুব অসাধারণ লাগছে খালি চোখে। মানে সুন্দরবনের নদী এলাকার যে সৌন্দর্যটা না এখানে পুরো রয়েছে, খুব সুন্দর লাগছে, খালি চোখে দেখলে অসাধারণ লাগবে। ওই দিকটা কিন্তু সারি সারি নৌকো কিন্তু আছে দেখছি, যেটা প্রচুর নৌকো আছে। আর ওই তো পুরো নদী শুরু, আর সামনে ওই জঙ্গল, বাঘের জঙ্গল। বাঘ এখানে উঠে এসেছিল, বাঘ উঠে আসছে কিনা দেখিনি, কিন্তু পায়ের ছাপ। ছাপটা, হ্যাঁ। ও আচ্ছা, এখানকার মানুষেরা পায়ের ছাপ দেখে বলছে যে এটা বাঘের পায়ের ছাপ। তো বাঘের পায়ের ছাপটা এখন দেখাবো আপনাদের। কোন জায়গাটা? এই যে এখানে নিচে সেখানে জোয়ার উঠলে দেখা যাবে না। হ্যাঁ, জোয়ার উঠলে তো আর দেখা যাবে না। কোন দিকটা? এইখানে ছিল একদম, এই সোজা এইখানে ছিল একদম, ওইখানে ছিল। ওই তো পড়ে আছে পায়ের ছাপ, ওই তো দুটো পায়ের ছাপ আছে। ওই যে ও ভাই, একদম পাশাপাশি এইখানে। এই তো দাঁড়াও একদম আপনাদের পাশে, দেখাচ্ছি। দুটো একদম পাশাপাশি দেখুন। আস্তে, এই তো বাঘের পায়ের ছাপ। হ্যাঁ একদম দুটো পা পুরো উপরে উঠে এসছে, বোঝা যাচ্ছে। এই তো কিন্তু দেখুন, দেখিনি কেউ। মানে রাত্রে এগুলো বিচরণ করে, ঘুরে বেড়ায়, বাবু টহল দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন বাঘের পায়ের ছাপ। আপনার পেছনে ওই যে পেছনের দিকে একটু পেছনে আছেন, ওই যে ওই যে একটা পায়ের ছাপ পড়ে আছে। কোন দিকটা বলুন তো? ওই তো একটু সামনে, ওই তো এই তো ওই হলুদ পাতাটার পাশে, ওই তো এইটা না, এইটা এই দেখুন এই যে বাঘের পায়ের ছাপ। এখানে কিন্তু কোনো বাঘের পায়ের ছাপ আপনারা অবশ্যই জানেন। এই দেখুন, বুঝতে পারছেন? দেখেছি কতবার এখানে পায়ের ছাপ পড়ে আছে, কিন্তু দেখিনি, বাঘ দেখিনি। বাপরে বাপ, কি ভয়ঙ্কর! এইসব জায়গা থেকে উপরে উঠে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে। মানে রাত্রেবেলা তাহলে তো বাইরে বেরোন না নাকি? বাইরে বেরোনো খুব ভয়ের উপরে, ও, ভয় করে। তা আপনাদের এখন কি কাজ বাজ করে কাকু? ডাক্তারিতে। ডাক্তারি, আচ্ছা আচ্ছা। এই মানে একদম জঙ্গলের কাছে বাড়ি, ভয় লাগে না? হ্যাঁ ভয় তো লাগবে রাত্রের মধ্যে, ভয় লাগবে না? তাহলে এই তো কি অবস্থা, এইসব জায়গায় বাঘ পেরোচ্ছে। ওই পা কিভাবে দেখলেন? অনেক লোক দেখেছিল, যারা নদীতে গিয়েছিল তারা ডাকতে বেরিয়ে এসে দেখছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি যে পাইছে। কি অবস্থা, এই জঙ্গল, আর এখানে সব বাড়ি, আর এখানে সব বাঘের পায়ের ছাপ। এই রিসেন্টলি লাইট গুলো দিয়েছে, একটু ও সাহস আছে তবু। হ্যাঁ, ওই যে চারকোনার মতন লাইট সব এখানে আছে, হ্যাঁ একটার পর একটা করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওখানে ভালো লাইট দিয়ে দিয়েছে, কারণ রাতে যাতে বাঘ না আসে। কি অবস্থা, একটা সাহস হয় লাইট দেখে। একদম 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 দেখা যায় তো, তার জন্য ও ভাবে যে এখানে কোনো মানুষজন আছে, যাব না। এই সব জায়গাতে বাঘ পেরোচ্ছে, মানে এখানে যে আসবে রাতে থাকবে সে তো বাঘ দেখতে পাবে। মাঝে সাঝে শিয়াল পেরিয়ে আসে, শুকর পেরিয়ে আসে, শিয়াল শুকর টুকর পেরিয়ে চলে আসে। হরিণের ডাক শোনা যায় মাঝে ও সাঝে। পাশেই তো বড় জঙ্গল, ওই জঙ্গলটাই তো আছে, এইটার পরে ওইটাই আছে বাঘ। ও বাপরে বাপ, মাঝে এই নদী, তারপরে ওইটাই তো বাঘ আছে। প্রচুর বাঘ আছে না? প্রচুর বলতে এবারে আমরা জানি না ঠিক মতো, যারা নদীতে যায় এইভাবে উঠে আসছে, মানে টোটাল মইপিট থেকে পুরোটা সব জায়গায় বাঘের পায়ের ছাপ, তার মানে প্রচুর বাঘ। এই তো রিসেন্টলি শোনা গেল মাঝেও দেখা গেছে, এখানে সামনে যে বাজার আছে, হ্যাঁ হ্যাঁ, এই বাজারতে পুরো পায়ের ছাপ পড়ে আছে মাঝখানে। কিভাবে চলে গেছে ভেতরে? কি অবস্থা, ও কোথায় তো ঘাপটি মেরে বসে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝার উপায় নেই, বোঝার উপায় নেই। জঙ্গল থাকলেই ভয় করে। দেখুন এখানকার মানুষের পরিস্থিতি, এই সব বাড়ি
আর এখানে তাহলে রাত্রে আপনারা মনে হয় বেরোন না, এটুকু শিওর। বলতে কোথাও তো আমি জানি, তবে আমাদের সব বাইরে থাকে তো, এখানে সামনে যে বাজার আছে হ্যাঁ, কাজ বাজে ফিরে আসে আর কি, ফিরে আসে, ওরা খুব ভয় তা আবার পায়। সতর্কে ভয় ভয় আসে। গাড়ি ভাড়া কি কাঁকড়া ধরছেন এখানে? ও বাবরে, কি করে ধরছেন? আচ্ছা, এটা এটা কাদের, আপনাদের? মানে আপনাদের জায়গায় আপনি কাঁকড়াটা ধরছেন আর কি? মানে কাঁকড়া কি চাষ করেন এখানে, না নদী থেকে চলে আসে? নদী থেকে ধরে আনা হয়। নদী থেকে ধরে এখানে ছাড়েন আর কি, আর সেগুলো বড় হলে এ করছেন। হ্যাঁ। কই একটু দেখান একটু কাঁকড়াগুলো। এ তো কামড়াবে তো? হ্যাঁ কামড়া বাঁধা হয় না। বাঁধা হয়নি? আরে এ তো অনেক বড় ক্যাংড়া এইটা। তোমাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হচ্ছে পাথর প্রতিমা। এই আপনাদের এখানে ঘুরতে এলাম। এই দেখুন, এই দেখুন, দেখা যাচ্ছে না। আমাদের ওই কুটুম্ব আছে। ও না, আপনাদেরই ঠিক এলাকায় আমাদের বাড়ি, কাছাকাছি। অনেকগুলো ক্যাংড়া পড়েছে, 1 2 3 4 5 6 মতন ক্যাংড়া পড়েছে। আবার আবার কখন উঠবে ক্যাংড়া? এক্ষুনি তুললে হয়তো পড়বে, না হয় পড়বে না। ও আচ্ছা, খানিকক্ষণ অন্তর অন্তর। তাহলে একটু পরে তোলো, আমি দাঁড়িয়েছি, আপনাদের দেখাবো কিভাবে কাঁকড়াটা পড়ে। এর ভয় বলতে ওই চারদিকে তো বাঘ মানুষকে ধরছে তো। হ্যাঁ, ভয়ে তো তার- নদীতে আর কেউ যায় না আর কি, কাকু বাড়ির কাকু যায় না, এখন ওই বেউতি কিন্তু জাল ওই মাছ কাঁকড়া ধরেই তো বেঁচে থাকতে হয়। হ্যাঁ এখন বেউতি জাল পাচ্ছে আর কি। আচ্ছা, চুনো মাছ ওই এখন জাল পাচ্ছে, চুনো মাছ চিংড়ি নদীতে জাল পাততে গেছে। আজকের পাতে না, মানে কালকের পেতে ছিল আর কি। আজকে তো গন শুরু মনে হচ্ছে। হ্যাঁ কালকে থেকে গন শুরু, মানে পাতে না আজকের আর কি। কদিন গন কাজ করতে থাকবে? গিয়েছে, কাজ করতে গিয়েছে। অমাবস্যা থেকে কদিন গন থাকবে? 6 দিন। 6 দিন, আবার পূর্ণিমা থেকে 6 দিন, হ্যাঁ। টোটাল মাসে 15 দিন মতন গন থাকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই কাকিমা এই যে বেড়িটা যেভাবে কাঁকড়া ধরে ওইটা তুলতে গেছে। ও সেরা, দেখুন দেখুন দেখাচ্ছি, এই যে এই যে কাঁকড়া পড়লো, এটা একটু হাতে নেবো এই খোলা অবস্থায়, পালাবে তো। এই যে ধরেছি সুন্দরবনের কাঁকড়া, সন্ধ্যা কাঁকড়া, দেখো হাতে ধরেছি, কি অবস্থা। এইটা তুমি একটু ক্যামেরাটা ধরো তো, ক্ষমতা দেখো কাঁকড়াটার। এটা কি এড়ে কাঁকড়া তো? কি বড় ক্যাংড়া দেখো। আর আমি এই টেকনিকটা শিখে যাব কিভাবে ক্যাংড়া ধরে, বাড়িতে গিয়ে ধরবো। তো চলো এখন ভিতরে ঢুকে দিচ্ছি, ছেড়ে দিলাম, কাঁকড়া ঢুকে গেল। আর এখানে সুন্দরবনের মানুষের দেখো, আগেকার মানুষরা ক্যামেরাও ঠিকঠাক ধরতে পারে না, ফোন টোন এ করে না আর কি, জানে না। একটু তাও শিখিয়ে দিয়েছি, তাও এরকম বাকিটাকে ধরেছে, ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, কোনো সমস্যা নেই। পড়ে গেল কিভাবে, এটা কিভাবে ধরলেন, কিভাবে করেছেন, কিভাবে দেখি। ও এখানে বেড়ো দিয়ে দিয়েছেন, বেড়ো, আর এরকম গোল এ করে দিয়েছেন আর কি। ওর কি ঝুলে থাকবে একটু? না না, ওই খিচে বেঁধে দিতে হবে। এই তো এই দড়ি কলটা দেখেছো তো, এইখানে একটা দড়ি, এই একটা দড়ি, হ্যাঁ এরকম থাকবে, এরকম নেট দিয়ে করে দেন বেড়ি করে, তাই তো? আর এইটা 3টে টানা, দেখেছো তো? 3টে টানা, হ্যাঁ, যাতে সমান হয়ে একটু এ হয়ে থাকে। এটা তো একটু হেলা আর হয়েছে। জলে ফেলে দিলে কিরকম হয়? ওই জলে এরকম- ফেলে এরকম- দিলে এরকম এরকম পড়ে পড়ে আছে, থাকবে, কাঁকড়া দিয়ে- বেয়ে বেয়ে এসে উঠবে। হ্যাঁ, দিয়ে সোজা এরকম তুলে নিলে ক্যাংড়াটা সোজা তুলে নিলে। আর বেরোতে পারে না জালে আর কি। এই ফাঁসকে কল দেখেছো তো? বুঝতে পেরেছি। তাহলে এগুলো তো নদীতে গিয়ে ধরলে ধরা যাবে তো? এই তো 4টা এরকম পরে দিতে হবে। আচ্ছা, এগুলো যদি নদীতে গিয়ে জঙ্গলে জোয়ারের সময় ফেলি পড়বে তো? হ্যাঁ আমাদের ওদিকে তো কুমির টুমির নেই, বাঘ ফাঘ নেই, তাহলে ওখানে গিয়ে তো এরকম আনলে তো পড়বে মনে হ্যাঁ হচ্ছে। তা ঠিক আছে, এগুলো তাহলে কটা তৈরি করে একজন আটতে পারবে? 4টে 5টা না আরো বেশি? আরো বেশি, মানে ওই নৌকা নিয়ে বেয়ে ফেললে হ্যাঁ 20-25টা ফেলা যাবে, মানে চর হিসাবে ফেলতে হবে। হ্যাঁ, নদীর বেশি সাইডে। হ্যাঁ সাইডে সাইডে আর কি, এরকম চরে ফেলতে হবে, জঙ্গলের কোলে টোলে। বেশি মাছ চলো, একটা ক্যাংড়া কিন্তু ধরেছে আমার সামনে, কিভাবে ধরলো আর কিভাবে ধরে টেকনিকটাও জেনে নিলাম। কত রকম আছে, এটা কি চিংড়ি মাছ না কি সব মরে পড়ে আছে। তোমাদের বাড়িতে আলো পাথরে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই একটা পড়েছে, এটা একটা ছোট মতো, হ্যাঁ ছোট, যাই হোক পড়েছে তো হুম। অনেক। এগুলো নদীতে ধরলে আমাদের ধরলে যে আনন্দ লাগবে কাঁকড়া। এদিকে বাঘের উৎপাত খুব হচ্ছে এখন, হুম আগে কম ছিল, আমরা ধরতে ধরতে যেতাম না, হুম, লবপুরে বুড়া ধাপসা যেতাম। এখন যা উৎপাত বাঘের, আমরা জান না আর কি যাওয়া ভয়। বন্ধ করে দিয়েছি। অসুখ বলে কটা মতন পড়লো? কতক্ষণ ধরলেন তখন, সকাল থেকে? না না, সকাল থেকে হবে।
ওই 3টে বেড়িতে ঘন্টার একটু বেশি হবে। আধ ঘন্টায় এতগুলো ধরে নিয়েছেন? তাও ছাড়া আছে, কাঁকড়া পড়বে না। এ কি আর নদী? হ্যাঁ ঠিক ঠিক, এটাও ঠিক। আরো কত কাঁকড়া আছে মনে হচ্ছে? ভালোই আছে, বড় বড় আছে। ছাড়া আছে। কত বড় কাঁকড়া ধরেছেন এই অবধি? ক কিলো? ও 300, 300। হ্যাঁ জোর 300, 400-500 টাকা দাম হয়ে যায় 300। 300, 250, 200 এরকম নদী। এইভাবে বেড়ি করার থেকে যে সুদলি দিয়ে ধরে, ওটার থেকে এটা ভালো না সুদলি ভালো? সুতো ফেলে, আগে সুতের চাষ ছিল। সুতো বলতে বলছি যেটা হ্যাঁ, একটা হ্যাঁ, খোলা বেঁধে ফেলে দিল, দিয়ে আস্তে আস্তে টেনে নিচ থেকে হ্যাঁ, হ্যাঁ, ছেকিন জাল গলিয়ে দিল, ওইটা ভালো না এটা বেস্ট? এইটাই ভালো, মানে এইটা- কাঁকড়া আর চলে যাবে কোনো না। চলে যেতে পারবে না, আমার কোনো চান্স থাকবে না, দড়ি ধরে টানো উঠে চলে আসবে। আরো যদি নিচেরটা একটু ঝুলিয়ে রাখি হ্যাঁ। আরো ভালো হয়, তাই তো? খুব বেশি ঝুলানোর দরকার নেই, খুব বেশি ঝোলালে কি সমস্যা আছে? খুব বেশি ঝুলাতে হবে না, মোটামুটি এরকম হলেও হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটু অল্প একটু ঝুললেও হবে। হুম হুম, তাহলে এরকম গোটা 5-10 করবো, দিয়ে মাঝে মাঝে যাবো। তোমরা বাইরে কাজে যাও নাকি? আমরা না না নদীতে যাই না, কিন্তু ওই আনন্দে যাই একটু শখে ও, মাছ কাঁকড়া ধরলে। না সে মাছ কাঁকড়া ধরো শখে, ঠিক আছে, না হলে ভাই সব কাজ বাজ ছেড়ে দিয়ে, যেখানে কুমির নেই বাঘ নেই সেই সব জঙ্গলে গিয়ে কিন্তু মাছ কাঁকড়া ধরবো। আর জীবনে কাজ বাজ আর কোনো পাচ্ছি না, নেই। লাস্টে ইউটিউব করছি, ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছে না, তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। এখন ভাবছি কাঁকড়া ফাংড়া ধরে বিক্রি করব, ওটাই অনেক বেস্ট। এই যে নদীর বাঁধ, আর এই বাঁধটা কিন্তু ভেঙে যাওয়ার পরে কিন্তু ওখানে কংক্রিটের একটা ঢালাই করা হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা বড় পাইপ দিয়ে একটা নদীর সঙ্গে কানেকশান করে দিয়েছে, কারণ জোয়ারের জল যাতে ঢুকতে পারে আর ভাটায় যাতে জলটা বেরিয়ে যেতে পারে। সামনে কিন্তু একটা বাঁকি বসানো আছে, মাছ যাতে আসবে। আর এইটাই কিন্তু অনেক কাঁকড়া আছে, এমনকি আমি চোখে দেখতে পাচ্ছি ওই ছুটে পালাচ্ছে কাঁকড়াটা। এই অনেক কাঁকড়া আছে, সব বেঁধে ছাড়া আছে। এ বাবা, অনেক কাঁকড়া আছে। এই দেখো এই দেখা যাচ্ছে। এই এদের বাঁধা আছে কেন দড়ি দিয়ে? ওই তো দড়ি দিয়ে বাঁধা হয়ে আছে। ও বিয়ে চলে গেছে। এই যে এইসব জায়গায় তো কাঁকড়া 5, 7, 8, 10টা সব ঘুরছে ধারে ধারে, মনে হচ্ছে না হাত দিয়ে ধরে নেবো, কিন্তু আর ধরতে পারছি কোথায়, এই চলে যাচ্ছে। না চলে গেছে, ও মনে হয় হয়ে গেছে না, বেরিয়ে চলে গেছে। এই কি ফারসে মাছ তো, এখান থেকে ফারসে মাছ কিন্তু জাম দেওয়ার চেষ্টা করছে নদীতে যাবে বলে। দাদা এটা আপনি কি করছেন? কাঁকড়া চার হচ্ছে। এটা কি মাছ? শঙ্খচূড়। এতে কি ভালো পড়ে? আচ্ছা, এই যে কাঁকড়া চার হচ্ছে, এগুলো নদী থেকেই ধরেছেন তাই তো? না, নদী থেকে ধরা। এমনি বাজারের থেকে এইসব মাছ পাওয়া যাবে? কিনতে পাওয়া যাবে? কি বলবো এগুলো? শঙ্খচূড় বললে হবে। শঙ্খচূড়, আচ্ছা। এগুলো দিয়ে তাহলে একে পচিয়ে কিছু করতে হয়? না, নুন মেরে রাখলে কিছুদিন পরে এরকম হয়ে গেলে দিনকে দিন থাকবে। আচ্ছা আচ্ছা, দিলে এগুলো কেটে নিয়ে কাঁকড়া ধরতে হয় আর কি। আচ্ছা, এই ফিশারিতে আপনাদের কাঁকড়া ধরছেন, আর ওই ভাইগুলো কাঁকড়া ধরছে তাই তো? আর কাঁকড়াগুলো কোথায় আছে? পেটিতে আছে, দেখো পেটিতে। এই পেটিতে কাঁকড়া আছে, ধরে নাও। ও ভাই, দেখুন শুধু কাঁকড়াগুলো, এইসব ফিশারির কাঁকড়া, এসব ছাড়া আছে তো, বাঁধবেন তাই তো? বেঁধে এটা ওজনে সব বিক্রি হয় তো? দেখুন বিশাল ক্ষমতা। এ পাতা আছে তো নিচে নাকি? পাতা রাখতে হবে, ভেঙে যাবে। ও আচ্ছা, নিচে কি কাঁকড়া আছে না পাতার উপরে আছে? কাঁকড়া আছে, নিচেও কাঁকড়া আছে? ও বাপরে বাপ, এগুলো কতদিনে ধরেছেন? এখনই? কি অবস্থা! এই পুরো ফিশারিটা দেখলে বোঝা যাচ্ছে ধারে ধারে তো কাঁকড়া প্রচুর ঘোরাফেরা করছে, মানে 8টা 10টা করে সব কাঁকড়া উঠে আছে। তাহলে নিশ্চয়ই রাতে এখানে থাকেন নাকি? রাতে তো থাকতেই হবে, কারণ এইসব জায়গায় মাছ ফাছ কাঁকড়া ফাংড়া আছে।
আর এই যে দেখুন কাঁকড়া দেখুন, এই যে দেখুন কি অবস্থা, পুরো পুরো পেটিটা কাঁকড়া আছে। এই যে হাঁ করছে কামড়াবে বলে, এইটা বড় মতনটা। এই যে তো এটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। দাদা আপনি তাহলে এই মাছ কাঁকড়া ধরেই কি আপনাদের চলে নাকি? মাছ কাঁকড়ার জীবিকা। আর নদীতে যান কাঁকড়া ধরতে সেম এইভাবে? কিন্তু এইসব বাঘের যে ভয় মানে উৎপাত যেটা বেড়ে উঠেছে, আপনি কি ওই যে টাইগার জঙ্গল ফঙ্গল এইসব জায়গা থেকে কাঁকড়া ধরেন নাকি? আর এইসব দ্বীপে লর্ডে 118 ওই যে বাঘের জঙ্গল ওখানেও চলে যান? হ্যাঁ, এই তো বাঘ থাকে তো ওখানে। বাঘ থাকলে জীবিকা নির্ভর করতে হবে তো, বাঁচতে হবে তো মানুষ জীবনে। কি পরিস্থিতি, মানে জীবনের ঝুঁকি নিয়ে একদম বাঘের সঙ্গে লড়াই করে সবসময় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, সব জায়গায় জীবনের ঝুঁকি আছে, বাইরের ঝুঁকি নেই। একদম একদম সব জায়গায় ঝুঁকি আছে, বাইরে গিয়ে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আছে। কিন্তু এই যে বাঘকে একটু সতর্ক থাকতে হয়, তাই তো? সতর্ক অ্যালার্ট থাকতে, মানে যেরকম বিপদ নেই সেরকম বাঘের কাছ থেকে সতর্ক থাকতে হয়। কিন্তু সঙ্গে তাহলে ডাং টাং থাকে, হ্যাঁ সব ডাং তারপর তরোয়াল ফরোয়াল কিছু থাকে থাকলেও হ্যাঁ ওসব বাড়ি থাকে, মানে না না মানে না, ওর যা মহিমা সেই রূপে তখন কিছু করা যাবে না। মানে ও যদি জাম মারবে বলে ও ধরবেই, কোথায় এরকম ওর টার্গেট। টার্গেট। কি অবস্থা, মানে ও তাহলে এমন ভাবে চুপ করে থাকে, মানে বুঝতে পারেন না কেউ। না বোঝা যায় না। বাপরে বাপ, কি ভয়ঙ্কর। ওই জঙ্গলটাই তো, পাশের জঙ্গলটাই তো, ওই জঙ্গল বাঘের জঙ্গল। ওর ভিতরে কি ইয়েতে গিয়ে মানে যেটাকে কি বলে খাড়ির ভিতরে গিয়ে মাছ টাছ ধরেন? বাড়ির ভিতরে উপরে। ও বাহ, দাদার জীবিকা হচ্ছে এইভাবে মাছ কাঁকড়া ধরে। কিন্তু প্রতিটা মানুষের দেখছি এইভাবেই সব কাজকর্ম, নৌকো, মাছ কাঁকড়া, জঙ্গলে যাওয়া, এইভাবে জীবিকা নির্বাহ করছে। তাহলে এগুলো কি আজকেরই সব কাঁকড়া টাংড়া ধরে কোথায় বিক্রি করতে যাবেন, কোন মার্কেটে? আমাদের এখানে শনিবার বাজার আছে, যাবে বাঘাজি 3 কলকাতা, এখানে বিক্রি হয়ে যাবে। আপনি টাকাটা নেবেন তাহলে শনিবারের বাজার থেকে, কিন্তু আপনি যদি একটু দূরে গিয়ে করেন তাহলে আপনি বেশি দাম পাবেন। দাম পেলেও বাইরে যাওয়া তো সম্ভব না। টাকা কেন বাইরে না হোক, আপনি কোয়েমুড়ি কিংবা পাথর, রামগঙ্গা, কাকদ্বীপ এইসব আড়তে গিয়ে তো আপনি বিক্রি করতে পারেন। সেটা অবশ্যই, হয়তো আপনার 100 টাকা একদিন খরচা হবে, কিন্তু আপনি প্রতি কিলোতে হয়তো 400-500 টাকা করে বেশি পাবেন। ওইটা একটু করতে পারেন। চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা করলে তো ভালো, কারণ যে কাঁকড়াগুলো তুলেছেন হয়তো আমাকে রেখে দিন না কাঁকড়া বিক্রি করার জন্য, আমি বই বিক্রি করে দিয়ে আসবো, আপনি যা দেবেন। কি অবস্থা, আমাদের জঙ্গলে আমি কাঁকড়া ধরতে যাবো, দেখি পারি কিনা। এই মনে হচ্ছে যেন কাঁকড়াগুলোকে হাত দিয়ে ধরে নেই, এত কাঁকড়া ঘুরছে এইসব জায়গাতে। নদী বাঁধে উঠি দেখি এখন। ও ভাই, কি ভয়ঙ্কর রূপ, এই সেই দেখাচ্ছি দেখুন, বাঘের জঙ্গল, আর ওই সামনে ছোট খাড়ি। উফ, এটা হচ্ছে একটা দ্বীপ টাইপের, পুরো বাঘের পুরো একদম মা মাসি ঠাকমা দাদু কাকা কাকিমা ভাই বোন সব আছে এখানে। হরিণ খাচ্ছে, শুকর খাচ্ছে, বড়া খাচ্ছে, বাগরোল ধরে খাচ্ছে, মারামারি করছে, ওই করে সব থাকে এখানে। এই জায়গাটা দেখো, আরে ভাই অতুলনীয় ক্যাংড়া, এত ক্যাংড়া আমি দেখিনি, পুরো প্রচুর কাঁকড়া। আর এইসব এভি মা বনমাতা নৌকোগুলো আছে, প্রচুর নৌকো এখানে। এই যে সবার জীবিকা সেম, কিছু বলার নেই। আর মাছ কাঁকড়া ছাড়া আর কোনো গল্প হবে না, কোনো কথা হবে না। এই রাস্তা দিয়ে যাই হেঁটে হেঁটে, এদিকটা জল ঢুকছে, এই দিকটা জল দিয়ে আসছে। এই বিশাল কাঁকড়া, প্রচুর কাঁকড়া।
কি বিশাল বিশাল, এ কি কি নাম, কি নাম? তোতাপুরি। এটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এগুলো কি পাঁঠি নাকি? এটা পাঁঠা। কানগুলো দেখো, বাপ রে বাপ। এই ওই ওই পাশে একটা, এর বাচ্চা হয়তো, এগুলো বাচ্চা। কি নাম বললেন? তোতাপুরি। এই বাচ্চার দাম কত? হ্যাঁ। ও, ওখানে শুয়ে আছে? না, নেই তো। আর এটা কি মন্দির গো? মানে ঘরের ঠাকুর নাকি? হ্যাঁ, একটু ঠাকুরটা দিকে নি। এটা গাজী সাহেব আছে তাই তো? আচ্ছা, গাজী সাহেব আছে আর বন বিবি, সার বিবি। আচ্ছা আচ্ছা, নারায়ণী বিশালক্ষী মনসা। মা গো, সবাইকে ভালো রাখো মা। কবে পুজো? আচ্ছা, আপনি যান, আমি দেখে নিচ্ছি কোথায় আছে। মাথা দেখাচ্ছি আমাদের, দেখুন। কোথায় আছে? তোতাপুরি। তোতাপুরি পাঁঠা দেখাবো আপনাদের। ও ভাই, এ তো বাঘের মতন গর্জন করছে। ও ভাই, কি হলো? এই দেখো, তোতাপুরি। এদের খাওয়ারের এইসব জায়গা। এই বাপরে বাপ, অ্যাংরি, রাগি হয়ে আছে। এগুলো মানে কত করে বাচ্চা ফাচ্চা বিক্রি করে, দাম টাম জানা আছে না? নেই না? কত করে বিক্রি করে জানি না। ও, যদি লাগে আমি আসবো তাহলে। বড় পাঁঠাটা বিক্রি করে দেবে। ও, বড়টা না, বড়টা নিয়ে কি করবো আর? বড়টা নেবো না, যদি হয় বাচ্চা ফাচ্চা নেবো। উহ, কি বিশাল তোতাপুরি, বাপরে বাপ। ভয়ঙ্কর ডাক, বাঘের মতন। জঙ্গলে যদি ছেড়ে দেওয়া যায় না, বলবে বাঘ এসছে। এ ভাই, কাঁকড়া পড়েছে? কই রে, কাঁকড়া পড়েছে? আর এখানে হচ্ছে ওনাদের মন্দির, মা বিশালক্ষী মা। হ্যাঁ, দেখেছি, বিশাল গর্জন, বাঘের মতন গর্জন। তো ওখানে ভাইরা ওই যে দেখালাম কাঁকড়া হচ্ছে, তার ফিশারিটা কিন্তু আমার সাইড দিয়ে গেছে, শুরু হয়ে নদীর সাইডটা হয়ে কাঁকড়া ফাঁকড়া ধরছে, দেখাবো। ওই কাঁকড়া পড়েছে, কাঁকড়া ধরে সব ওই দেখে দেখাচ্ছি তোমাদের। ওই সামনে দুজন, একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, আর একটা বাচ্চা ছেলে। আর এই কংক্রিটের রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। ওই কাঁকড়া পড়েছে, কত বড়! উপরের দিকে নিয়ে আসো, উপরের দিকে নিয়ে আসো। তুমি ধরলে এটা? ও বাবা, তোমার কি ট্যানেল গো! নিয়ে আসো, নিয়ে আসো। এই দেখো, ধরে নিয়েছি। ও ভাই, চলে গেল খাঁচার ভিতরে। কটা আছে এর ভিতরে? অনেক কটা। তোর নাম কি? কি পড়াশোনা করো? কি পড়ো, কোন ক্লাসে পড়ো? তুমি কিসে পড়ো? তুমি কিসে পড়ো? 3-তে পড়ো। বাহ, পড়াশোনা করবে ভালো করে। আবার ফেলে দিলে, এই কাছে ফেলে দিলে, উল্টে পড়লো তো। খেলো খেলো। কি অবস্থা, কিভাবে ধরছে দেখো। এটা গুট পড়েছে, খুব সুন্দর। চলো, কাঁকড়া ধরা দেখালাম। কি অবস্থা, দৌড়ে আসতে হলো।
হাঁটতে হাঁটতে 5 কিলোমিটার মতন হাঁটা হয়ে গেছে, তারপরে অবশেষে একটা দোকান পেয়েছি, ওখান থেকে একটা বিস্কুট খেয়ে নিই, না খেলে হবে না, প্রচুর খিদে পেয়েছি। আর এখানে একটা মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছি। ও মা কালীমা, মায়ের মন্দির দেখো, মা কালীমার মন্দির ঠিক জঙ্গলের পাশে, এই জঙ্গলের পাশে মা কালীর মন্দির। তো এখন দোকান থেকে একটা বিস্কুট খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যে জঙ্গল, এই জঙ্গল থেকে ধরেছে, এই যে এগুলো কি মাছ বলে, কি মাছ বলে এগুলো? চিংড়ি, ঘুষে চিংড়ি। আচ্ছা আচ্ছা, ওগুলো কি বিক্রি হবে নাকি আবার? হ্যাঁ, ওগুলো শুকনো বিক্রি হবে। কদিন রোদে দিলেন? এই তো একদিনে হয়ে যাবে। একদিনে হয়ে গেল শুকনো? হ্যাঁ। কত করে শয় এগুলো? জানি নি, এরা ব্যবসায় বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, আমি জানি, আমি লেড়ে ঝেড়ে দিই। ও আপনাদের যে কাকু, সে হচ্ছে নদীতে মাছ কাঁকড়া ধরে নাকি? নৌকো আছে তো? হ্যাঁ, দুটো নৌকো আছে। দুটো নৌকো? ও কাকু কোথায় এখন? কি ওই নদীতে তো মাছ নিয়ে আসছে আবার। ও মাছ নিয়ে এসছে এখন? হ্যাঁ, আবার মাছ আসছে। এই জন্য এগুলোকে সাইড করে দিচ্ছেন তাই তো? এগুলা সাইড করে একটা পেপার হবে, এতে আবার কাঁচা মাছ নিলা হবে। শুধু এইগুলোও ধরেন? বড় মাছ পড়ে না, যে ফার্সে মাছ টাছ কিংবা আর যে নদীর মাছ ফাছ ওগুলো ধরেন না? হ্যাঁ কাঁকড়া টাংড়া ধরেন? হ্যাঁ। ও এইখান দিয়ে আসছে কাকু, এই যে এখান দিয়ে, ওইখান থেকে আনবে। কখন আনবে? ওই কি সব মাছ ফেলে দিচ্ছে তো, ছোট ছোট মাছ। ও মাছ আনবেন কখন? মাছ আনবেন কখন? হ্যাঁ, ও আচ্ছা, ও এখন জাল পাচ্ছে, মাছ পড়েনি এখন, পরে মাছ পড়বে। আর এখানে বাবা এইভাবে ঘোরাফেরা করছো, বাঘের ভয় লাগেনি? এইসব জায়গা তো বাঘের পায়ের ছাপটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বাঘের পায়ের ছাপ তো প্রচুর। তোমাদের এখানে শোনোনি, বাঘ তো প্রচুর উঠছে। এই হচ্ছে এই জঙ্গল, কি অবস্থা ভয়ঙ্কর। এই দেখো একটা ছোট ভাই আসছে, এ ভাই আসতে পায়ে লেগে যাবে তো, যেভাবে জাম মারলি। পড়াশোনা করিস না? পড়াশোনা করিস না? স্কুলে যায় না এ? হ্যাঁ, ও ও কি আবার নদীতে মাছ কাঁকড়া ধরে আর কি, বাবার সঙ্গে যায়? আচ্ছা আচ্ছা, মাছ ধরার নেশা। এই দেখুন দুটো নৌকো, আর সামনে ওই জাল পাতা আছে। আচ্ছা, ওই পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও ওটা বনবিবি মায়ের মন্দির। ও এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে একটা খড়ের বাড়ি আছে। আচ্ছা, ওখানে তাহলে তো জল ওঠে না নাকি? জল ওঠে না তো? ও প্রতিদিন পুজো হয় না মার কাছে? প্রতিদিন পুজো হয় না তাই তো? বছরে একবার হয়? হ্যাঁ, ওই জঙ্গল পুজো যে হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। ওইটাই জমজমাট ওখানে হয়। ও ওই সারাদিন পূজা হবে, আর বেলা ডুবার আগে সব চলে আসতে হবে। সারাদিন পুজো হবে? হ্যাঁ, দিয়ে বেলা ডুবার আগে চলে আসে। ওখানে জাল ফাল ঘেরা আছে তো নাকি? না না, বাঘ ফাঘ আছে না ওখানে? না, দিনগা পূজার দিনগা বুড়িজি কিছু বলবে না। ও মানে তার জিনিস সে তার গুটিয়ে রাখে। এটা আবার ঠিক, তারপরে গেলে খবর আছে। হ্যাঁ, তার বেলা ডুবে গেলে আর যে কেউ পার হতে পারবে না। এই যে ফাঁকাটা সোজা বনবিবি মায়ের মন্দির, ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে কিন্তু মা আছে তার বাহনকে নিয়ে। আর বাহন কিন্তু খতরনাক, বাবু কিন্তু খতরনাক একদম, যাকে ধরে তাকে পুরো ছাড়ে না। তো এই সোজা, একদম সোজা। ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ো? তোমার স্কুলের নাম কি? বিনোদপুর 7 নম্বর গেট অবতনী প্রাথমিক বিদ্যালয়। বাহ, এটা তোমাদের স্কুল? আচ্ছা, এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল তাই তো? ওই জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছো কেন? যাও স্কুলে চলে যাও। স্কুলে কতজন আছে? এসছে কতজন তোমার বন্ধু? ওই স্কুলে সবাই আসবে তাই তো? ও যাও স্কুলে চলে যাও, জঙ্গলের ধারে নয়। এই হচ্ছে এখানকার স্কুল, ছোটদের বাচ্চাদের। আর পাশেই কিন্তু জঙ্গল, গভীর জঙ্গল। মেয়েটা জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল। আর রাস্তাটা এখন কিন্তু ঢালাই রাস্তা পেয়েছি।
এখানে একটা মায়ের মন্দির আছে এদিকটা, একটা মায়ের মন্দির। আর এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটা ইটের রাস্তা আছে, দু সাইডে জঙ্গল। আর কতটা ভয়ঙ্কর, এই যে ভয়ঙ্কর, এটা এখানে না এসে ফিলটা নিতে পারবেন না, বিশাল ভয়ঙ্কর। এখানে একটা গাছ আছে, এই গাছটার আমি নাম জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন, একটু কমেন্টে লিখবেন। কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে, আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য আমি কিংবা মূল্যবান কমেন্টটা পড়ার জন্য আমি সবসময় আপনার মানে কি বলবো বসে থাকি। চলুন, আজ আপনাদের দেখালাম সুন্দরবনের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করে, কিভাবে বাঘের জঙ্গলের পাশে বাঘের জঙ্গলে গিয়ে কিভাবে মাছ, কাঁকড়া, মধু, কাঠ সংগ্রহ করে তাদের মানে সংগ্রামী জীবনটা চালায়। আজকের ভিডিওতে আপনারা দেখে হয়তো সুন্দরবনের মানুষের কিছুটা হলেও ধারণা, কনসেপ্ট পেয়েছেন যে তাদের সংগ্রামী জীবন, তাদের কষ্ট সহিষ্ণু জীবন, তাদের যে বেঁচে থাকার একটা লড়াই, সব কিছু না এই ভিডিওতে আমি দেখাতে পারলেও কিছুটা হয়তো আপনাদের ধারণা আপনাদের হয়েছে। আপনারা অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন, তো সেই কমেন্টটা দেখার অপেক্ষায় আমি থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না। এই রকম নতুন অ্যাডভেঞ্চার ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।